হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের দিনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আজকে চলে যাব। আমার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে আজকে আমার রিহার্সাল আছে, পারফরমেন্স আছে, এবং সেই জিনিসগুলো নিয়ে সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে। সো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি আসলে এখন আলমারি খুলে দেখবো আসলে আজকে কী পড়তে পারি। কারণ আলমারি খুললে আমার সবচেয়ে বেশি বিপদে মনে হয় যে আসলে সব কিছু মেসি হয়ে থাকে। কোনটা পরবো সেটা খুঁজে পায় না, যেহেতু প্রচণ্ড রকমের গরম রয়েছে আর রিহার্সালের জন্য যাওয়ার জন্য, তাই কাপড় চোপড় খুঁজছিলাম। এবং আজকে আমার পারফরমেন্সও আছে, সেই জন্য কিছু কস্টিউম নিচ্ছিলাম খুঁজে খুঁজে। সো এইভাবে সব কিছু নিয়ে আসলে দুই আলমারিতে দুই ধরনের কাপড় রয়েছে। সো এপাশ ওপাশ করতে করতে আমি আসলে আমার কাপড়গুলো খুঁজছিলাম আর ভাবছিলাম যে আজকে গরমে কি হবে। সো সবচেয়ে মানে নর্মাল একটা সুতি টাইপের টি শার্ট পরে নিলাম, যেটা ম্যাগি হাতার। সো এইভাবে রেডি হয়ে যাচ্ছিলাম, ফাঁকে যেটা করছিলাম আমি যে উবার কল করে নিচ্ছিলাম বাইক। আর এখন কিন্তু বাজে সকাল 6টা। সো সকাল 6টার সময় আমি জানি বের হওয়াটা একটু ডিফিকাল্ট, বাট তারপরে কিছু করার নাই, এবং বের হয়ে আমি মেইন রোডে চলে আসছি। মেইন রোড বলতে বাসার সামনে। বাইকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ভদ্রলোক আমাকে বলছেন যে লোকেশনে আসতেছেন, বাট আসে নাই। এবং ফাইনালি কিন্তু আমি উঠে গেছি বাইকে, চলে যাচ্ছিলাম। এই লোকেশনটা হচ্ছে কাজীপাড়াতে, জানেন আপনারা আমি মিরপুরে থাকি। সো মিরপুর থেকে আসলে যাচ্ছিলাম আমি, কোথায় আমি যাচ্ছিলাম বাসাবোর দিকে, কারণ আমার রিহার্সাল হচ্ছিল বাসাবোতে। এবং সকালবেলা রাস্তাটা এত ফ্রি থাকে এবং এত সুন্দর, এত ভালো লাগে আসলে এই রাস্তাটা, দারুণ। আপনি আমার ম্যাক্সিমাম ব্লগে আপনারা পেয়ে যাবেন যে আসলে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি। আর যারা এরকম ডেইলি ব্লগ দেখতে যাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো দেখতে 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 চলে আসছি বিজয় সরণিতে। বিজয় সরণিতে একটা ছোট্ট সিগন্যাল পড়েছিল, খুবই ছোট্ট। এরপরে আমরা আবার এখন চলে আসছি হাতির ঝিলে। ওয়াও! হাতির ঝিলে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া গাছে প্রচুর ফুল, মানে পুরো হাতির ঝিল জুড়ে কিন্তু ফুলটা ছিল। বেসিক্যালি মধুবাগ দিয়ে আমি আসলে বাসাবোর দিকে যাচ্ছিলাম। সো হাতির ঝিল থেকে যাওয়াটা আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ছিল। সো সেই হাতির ঝিল দিয়ে আসলে চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে আমার দুইটা জিনিস রয়েছে। একটা হচ্ছে আমার রিহার্সাল আছে, এবং এই যে রিহার্সালে চলে আসছি, এখানে চলছে আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে বলো, যমুনা জ্বলিয়া গেল জলে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে, ঘটা পানিতে নাইমা কন্যা ঘটা মঞ্জন করে লা 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 লা, কোমর পানিতে নাইমা কন্যা কোমর ময়জন করে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে, আমার যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। বেসিক্যালি আরও গানটা অরিজিনাল মিউজিকটা ইউজ করতে পারছিলাম না, কারণ ইউটিউব থেকে, নইলে এটার জন্য আমাকে আবার প্যারা দেবে। আমি কোনো ধরনের প্যারা নিতে চাই না। অ্যান্ড ফাইনালি কিন্তু প্যারাহীনভাবে চলছিল। আর এখন চলছে আমাদের আসলে রিহার্সাল। তো দেখতে পারবেন যে আসলে রিহার্সালের অংশটা চলছে আসলে এই মুহূর্তে। সো এই রিহার্সালটা চলতে থাকবে কিছুক্ষণের জন্য। আসলে অনেক ছোট ছোট ডায়লগ ছিল এর মধ্যে, এবং এখানে আমাদের সাথে বেশ কয়েকজন কাজ করেন। আচ্ছা, এই নাটকটার নাম হচ্ছে অনুপুরুষ। অনুপুরুষ নাটকটা আসলে শো ছিল আমাদের গত 23 তারিখে, সরি 24 তারিখে। সো এই অনুপুরুষের রিহার্সালটাই আসলে মনোযোগ দিয়ে, কারণ আমার আসলে অন্যদিন সুযোগ হয় না, শুধুমাত্র আমার ছুটির দিনে আমি রিহার্সালটা করতে পারি। সো ছুটির দিন বলে রিহার্সালটা করলাম, এবং রিহার্সাল এরপরে, কারণ খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে যেতে হবে, কারণ আমাদের উৎসব চলতেছিল, সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্য উৎসব, তো সেখানে আমাদেরকে যেতে হবে। তো তারা ছিল এখানে, যারা আছে তারা সবাই মোটামুটি জব হোল্ডার। জবের পাশাপাশি সময় বের করে দিনের বেলায় রিহার্সাল করাটা আমাদের জন্য বিরাট বিরাট রকমের একটা প্যারা ছিল। বাট ফাইনালি আমরা আসলে সেটা করতে পেরেছি। অবশ্য এদিন অনেক অফিসে ছুটি ছিল, সরকারি কি জানি একটা বন্ধ ছিল, রোববার ছিল দিনটা, আমার ঠিক মনে নেই আসলে ডেটের কথা। সো এইভাবে আমরা বেশ কিছুক্ষণ রিহার্সাল করলাম। এর মধ্যে কিন্তু স্যার বাবু আসছে আমাদেরকে জ্যৈষ্ঠ মধু দিচ্ছিল, জ্যৈষ্ঠ মধু খাওয়ার জন্য।
জ্যৈষ্ঠ মধু দিলে গলা পরিষ্কার থাকে, ক্লিন থাকে। আমরা যারা থিয়েটার করি আমাদের যেহেতু ভয়েসের কাজ করতে হয়, দ্যাটস ওয়াই আসলে এই গলাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ক্লিয়ার থাকা, ক্লিন থাকা। সো সেই আসলে এই প্রসেসটা চলছে। এটা অনেক বড় করে অনেকক্ষণ ধরে। এরপরে আমাদের জন্য নাস্তা ছিল। নাস্তাটা হলো এক ধরনের ড্রিঙ্কস, এটা বাসায় বানানো, অ্যান্ড হচ্ছে পাউরুটি ছিল। মানে পাউরুটির যে টোস্টগুলো হয় এটা খেতে বেশ মজার, যদি আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এটা দুধের স্মেলটা আসে, এই জন্য আমি খাই না, বাট বেশ মজার ছিল। আমরা রেডি টেডি হয়ে চলে গেলাম, আমি সাইকা আপা এবং হচ্ছে দীপু ভাই। আমরা শিল্পকলায় যাচ্ছিলাম। এবছর আমাদের উৎসবের থিম যেটা ছিল সেটা হচ্ছে মানে গ্রিন কালার। সো গ্রিন টি শার্ট পরে আসছিলাম, দীপু ভাই গ্রিন কালার পাঞ্জাবি পরা, আমি গ্রিনের সাথে ম্যাচ করে আসলাম। এই হচ্ছে শিল্পকলার মূল হল, যেখানে দেওয়া আছে সৈয়দ বদরুদ্দীন হোসেন স্মৃতি নাট্যোৎসবের যে 4 দিনের আয়োজন, সেই আয়োজনটা আসলে দেখা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমি আসলে এক্সপেরিমেন্টাল হলের দিকে। এই হচ্ছে এক্সপেরিমেন্টালের গেট, অনেকে এক্সপেরিমেন্টালটাকে চুঙ্গা গেট বলে। এই যে চুঙ্গা গেট দিয়ে আসলে ভেতরের দিকে চলে যাব, নাথিং টু ডু। সুন্দর করে সাজানো হয়েছিল, বাট এখানে আমার কোনো ক্রেডিটই নাই, কারণ এই বছর এই ডেকোরেশনে বা উৎসবে আমি আসলে কিছুই করতে পারি নাই আমার অফিসের কারণে, কারণ আমি নতুন করে একটা অফিসে জয়েন করেছি, যে কারণে আসলে আমার পক্ষে সম্ভব হয়নি এবার ফেস্টিভ্যালটা কোনোভাবে সময় দেওয়া। বাট একটা সময় ছিল যে ফেস্টিভ্যালটা আমি প্রচুর সময় দিয়েছি। আর এখনই শুরু হয়ে যাচ্ছে একটা বাচ্চাদের পারফরমেন্স, এত সুন্দর লাগছিল, মিষ্টি পারফরমেন্স, ও মাই গড, ওরা দুর্দান্ত পারফরমেন্স করেছে, ছোট ছোট বাচ্চারা, এবং সবাই পাখির মতো করে সেজেছে, যেটা দুর্দান্ত ছিল। সো খুবই 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 মজার ছিল আসলে এই পারফরমেন্সটি। দেখেন অডিয়েন্সটা আসলে মন্ত্রমুগ্ধ হয়ে আসলে ওদের পারফরমেন্স দেখছে। ফাইনালি যেটা দেখবে সেটা হচ্ছে আমার পারফরমেন্স আমাদের ফেস্টিভ্যালে। মানে এই একটা দিন সময় পেয়েছিলাম, জল থেকে সেই পারফরমেন্সটি চেষ্টা করছিলাম। আবুল বাকি বলার যে অংশটা ছিল সেই অংশটাই আসলে আমরা এখানে পারফরমেন্স করলাম। আমার সাথে ছিল শ্রেষ্ঠা, আমি আরও রিহার্সাল করে নিয়েছিলাম ফোনে, তারপরে সরাসরি, যদি শ্রেষ্ঠা এখানে অভিনয় করে আগে থাকতে, সো খুব একটা অসুবিধা হয়নি। আমরা দুজনে মিলে আসলে এই পার্টটুকু মোটামুটি সুন্দরভাবে কমপ্লিট করেছি। মানে আজকের দিনে সবচেয়ে জঘন্য পার্ট যদি থাকে তাহলে হচ্ছে এটা, আমি একটা নাটক দেখছিলাম, আমি এক্স্যাক্টলি নামটা জানি না। আমি জানি না এই নাটকটাকে সিলেক্ট করার পেছনের লজিক কী, কারণ এত মানে কিছু বলার নাই, একই রেঞ্জে, একই লয়ে, একই তালে, একই স্কেলে পুরো নাটকে ডায়লগ দিচ্ছিল, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিজেরা নিজেরা হাসছিল, মনে হচ্ছে শ্রেষ্ঠ সময় পার করছে। যাই হোক, আমি বিরক্ত হয়ে পরে বের হয়ে গেলাম, এবং এই যে বের হয়ে এক্সিট নিচ্ছি, বাসার দিকে আসতে হবে, কারণ প্রচণ্ড মেঘ করেছিল, আকাশ ডাকাডাকি করছিল, মেঘের গর্জন। সো ফাইনালি চলে যাচ্ছি হচ্ছে বাসার দিকে। সো যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এই ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে, তাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং আমি চলে এসেছি আমার বাসায়, এবং সেই আমার বিখ্যাত মিররের সামনে, বেসিক্যালি এটা আমার আলমারির একটা অংশ। সো আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।